আজকে চলে এসেছি একটা মন্দির দর্শনের জন্য, কিন্তু আজকে শনিবার হওয়ার কারণে বেশিরভাগ জায়গায় প্রচণ্ড ভিড়, আর তা না হয়তো প্রচণ্ডভাবে লাইন এইরকম। তবে এই মন্দিরটাই দেখলাম অতটা ভিড় নেই, তবে এই মন্দিরটা পাহাড়ের অনেকটাই ওপরে অবস্থিত, আর এখন কিন্তু আর সেইভাবে গরম লাগছে না। তো এখানে এই মন্দিরটা যদি তোমরা এর আগে এসে থাকো তাহলে হয়তো চিনতে পারবে। এখানে ল্যাঙ্গুয়েজগুলো তো আমি তো বুঝতে পারছি না, তবে একটা মন্দিরে এসেছি এটুকু বুঝতে পারছি। তবে মন্দিরটা এখনও রিপেয়ারিং হচ্ছে, তবে মন্দিরের ভেতরে কিন্তু ফোন অ্যালাউ একেবারেই ছিল না। তো এখানে আমরা একটু প্রসাদও খেয়েছি। আর এই মন্দিরে ফেমাস একটা জায়গা হলো, এটা পাহাড়, মানে গোটা সারাউন্ডিংস পাহাড় জুড়ে আছে, ভালোই লাগছিল। আর এখানে এই লাড্ডুগুলো পাওয়া যাচ্ছিল এক একটা 50 টাকা করে, বলছিল এটা তিরুপতির আদর। আমরা তো দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি, আর খাওয়া দাওয়া করা এত 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 ভালো ছিল যে এইরকম একটা জায়গায় এসেও এত ভালো আমরা খাওয়া দাওয়া পাবো। তো তারপরে আর কি বলবো, তো তারপরে তো আমরা মোটামুটি আবার চলে এসেছি এখানে বিচ সাইডে। আর চলো, এখন রোদটা কমেছে, এখন একটু একটু ঠান্ডা আবহাওয়া, প্রচণ্ড গরম সমুদ্রে, তার মানেই তো খাবারের সম্ভার। আর এখানে বিশেষত যেহেতু গরমের একটা আবহাওয়া রয়েছে, সেহেতু এখানে প্রচণ্ড পরিমাণে টক মিষ্টি আম বিক্রি হচ্ছিল, এইরকম কাঁচা ভুট্টা যেটাকে ওনারা সিদ্ধ করে পুড়িয়ে দিচ্ছিল, বেশ সুন্দর আর কি দেখতে লাগছিল। আর চারিপাশে এখন সমুদ্র ধারে কিন্তু সবাই স্নান করছে, আর কেউ দেখলে বুঝতে পারবে এখন বাজে বিকেল 5টা। তো মানে কি বলবো, চারিপাশে সবাই আনন্দ করতে এসছে, কেউ কেউ আবার স্নানও করছে। আমরাও আজকে একটু বিচ সাইডে এলাম দেখতে। তো বিচ সাইডে এরকম অনেক কিছু কিন্তু শপিং করার দোকান তোমরা পেয়ে যাবে, যেগুলো পরে তোমাদের হয়তো কাজে লাগতে পারে যখন প্রচণ্ড রোদ থাকবে তখন। তো চারিপাশে পাহাড় আর এই সমুদ্রটা দেখে মানে কি বলবো। তো এখন আছি আমরা ঋষিকুণ্ডা বিচে। তো এখন আমরা যাচ্ছি যদি বোট টোট একটু রাইডিং ফাইডিং কিছু করা যায় সেটার জন্য। তো চলো, এখানে বালি হাঁটা ঠিকঠাক মতো যাচ্ছে না, তো চলো সমুদ্র, আর এটাই হলো ঋষিকুণ্ডা বিচ, সবাই স্নান করছে। তো আমরা একটুখানি বোট রাইডিংয়ের জন্য যাচ্ছি এখন, তো চলো। দেখো, সমুদ্র তো কখনো স্থির হয় না, আবার সমুদ্র যেমন ভালো রূপটাও দেখাতে পারে, আবার কখনো কখনো সেই খারাপ রূপটাও কিন্তু দেখাতে পারে। তো যাই হোক, এখন অনেকটাই কিন্তু সন্ধে ঘনিয়ে আসছে, সেই জন্য সবাইকে প্রচণ্ড পরিমাণে সাবধানতা বার্তা করে দিচ্ছে, আর অনেকেই এখন স্নান করতে নেমেছে। তবে যেহেতু এটা আমাদের প্রথম দিন, আমরা জাস্ট দেখতে এলাম। আর হ্যাঁ, বোট রাইডিং এখন আর করা যাচ্ছে না, কারণ টাইম ওদের ওভার হয়ে গেছে। তবে যারা টিকিট কেটেছে ওনারাই শুধু করতে পারবেন, আর আমরা আজকে পারবো না। তো দেখা যায় নেক্সট টাইম। এখন আমরা জলে শুধু একটু পা ভিজিয়ে নিচ্ছি, তবে ভীষণ শান্তি লাগছে, ভীষণ। আর এই জল ভাইসটা দেখে এত ভালো লাগছে, মানে যেটা সত্যি ভাষায় প্রকাশ করা যাবে না। আর আমার সব থেকে ভালো লাগছে এত স্বচ্ছ জল, মানে যেটা থেকে সত্যি মানে আমার আরও বেশি ভালো লাগছে আর কি। তো যাই হোক, চলে এসেছি, আর এখন আমরা এনজয় করছি। আমাদের প্রায় আজকের মতো সাইট সিন সেরকমভাবে আর নেই, তবে হ্যাঁ, আজকে আমরা আরও কিছু জায়গা আছে যেখানে আমরা যাব। তবে এখানে আমরা একটুখানি টাইম স্পেন্ড করার চেষ্টা করছি। এত ভালো লাগছে দেখো, মানে এমন দৃশ্য কারো ভালো না লেগে থাকতে পারবে না। মানে আমি তো সত্যি কথা বলতে সব কিছুই যেন ভুলে গেছি, আর মানে প্রচণ্ড মানে আনন্দ করছি। আর সত্যি যাই হোক, সমুদ্র আমার কোথাও না কোথাও দিয়ে খুব ভালো লাগে, তবে পাহাড়ও আমার খুব ভালো লাগে, তবে সমুদ্রকে যেন আমি একটু বেশিই ভালোবেসে ফেলি। তো যাই হোক, আর আমি এখন মানে কি বলবো, যত রকমভাবে আনন্দ করা যায় ঠিক তত রকমভাবেই আনন্দ করার চেষ্টা করছি। আর চলো, তবে আমার পছন্দ তো আমি তোমাদের সবাইকে জানিয়ে দিলাম। তবে তোমরা কোনটা ভালোবাসো, পাহাড় নাকি সমুদ্র? দেখো, এই স্পিডবোটগুলোকে আমি প্রথম দিন দেখছিলাম আর আমার খুব ভয় লাগছিল। তো জানি না এনারা কতটা সাহস নিয়ে এইসব কাজগুলো করছে, তবে আমার তো দূর থেকে দেখেই খুব ভয় লাগছে। তবে একটু সবার মনটা খারাপ হয়ে গেছে, যেহেতু আজকে আমরা স্পিড রাইডিং করতে পারবো না। এখানে বিচ
সাইডে আসছে, আবার বিচ সাইড থেকে যখন সবাই বাড়ি যাচ্ছে তখন হাতে কেউ না কেউ কিছু না কিছু খেতে খেতে যাচ্ছে। সেটা হতে পারে কাঁচা আম, আর হতে পারে এই কাঁচা ভুট্টা। তো যাই হোক, আর সেই জন্য ভুট্টা দোকান প্রচুর প্রচুর। আর হ্যাঁ, এখানকার ভুট্টাগুলো সত্যিই খুব টেস্টি। এছাড়াও কিন্তু এখানে নানা রকম খাওয়ার অপশন পেয়ে যাবে, যেটা তোমরা পাহাড়ে গিয়ে তোমাদের খাওয়ার অসুবিধা হলেও এই বিচ সাইডে এসে কিন্তু কোনো রকম খাওয়ার অসুবিধা হবে না। আর এখন সন্ধে ভরতেই আমরা চলে এসেছি আজকে সাবমেরিন মিউজিয়ামে। সত্যি কথা বলতে 200-300 জন লাইনের পরে আর কি এই সাবমেরিন মিউজিয়ামটা দেখার সৌভাগ্য আর কি হয় মানুষের। তবে এত ভিড় এখন জানি না কেন, হয়তো এখন প্রচণ্ড লোকজন আসছে সেই জন্য, নাকি আমার সত্যি জানা নেই, তবে প্রচণ্ড ভিড় ছিল। এখন আমরা এই সাবমেরিন মিউজিয়ামের একদম সামনেকে চলে এসেছি, আর আস্তে আস্তে এবার ভিতরে চলে যাব। তবে এই সাবমেরিন মিউজিয়ামটা সন্ধে 8টা পর্যন্ত লাইন খোলা থাকে, তারপর ওনারা বন্ধ করে দেন। তো যাই হোক, এখন আমরা ভেতরে প্রবেশ করে গেছি। আর মানে প্রচুর, মানে জায়গাটা মানে ছোটোখাটো দেখতে মনে হলো, এটা বিশাল একটা মানে মানে যাই হোক, মানে কি বলবো আমি কিছু বুঝতে পারছি না। বিশাল একটা জায়গা জুড়ে তুমি অনেক কিছু দেখতে পাবে, যেখানে ভিতরে ঢোকার পর তো মাথা মানে আমাদের কোনো কিছু কাজই করছিল না। তো যাই হোক, তবু একটু দেখা শোনা বোঝার চেষ্টা করছিলাম। তো চলো এবার তোমরা দেখতে থাকো নানা রকম কিছু। তবে হ্যাঁ, এক সময় কোনো না কোনো সময় এই জিনিসগুলো তো অবশ্যই ছিল। তো আমরা শুধু এটাই সবাই আলোচনা করছিলাম যে ওনারা কীভাবে ওনাদের মাথাগুলোকে চালাতেন। এত যন্ত্র, এত সব কিছু দেখে শুধু আমাদের না, সবাইরই যেন মাথাটা কেমন একটা কি হচ্ছিল। তো চলো আর যাওয়া যাক। সাবমেরিন মিউজিয়ামটা বেসিক্যালি তখনকার সময়ে যারা কিন্তু এই সাবমেরিনগুলো চালাতো বা যারা এই নাবিকের কাজ টাজ করতো, ঠিক তারা ঠিক কেমনভাবে সমস্ত কিছু কাজ করতো এখানে ওনারা, মানে এই সাবমেরিনের মধ্যে এত যন্ত্রপাতি, প্লাস মানে এখানে ওনাদের বাসস্থানেরও জায়গা। চলো আর একটু এগিয়ে গেলেই দেখতে পাবে যে এই সাবমেরিনের মধ্যেই কিন্তু ওনাদের শোয়ার জায়গা, রান্না খাওয়ার জায়গা, স্নান করার জায়গা, এবং এই সাবমেরিনগুলো কিন্তু মাসের পর মাস ঠিক জলের ভিতর ডুবে থাকতো। আর দেখো, তার জন্য কিন্তু এখানে বিভিন্ন রকম সেফটিও আছে। আর হ্যাঁ, এখানে কিন্তু যথারীতি এসিও চলছিল। আর দেখো, ঠিক এইভাবে নাবিকরা খাওয়া দাওয়া করতো, এরকম জায়গায় তারা শোয়াফেরা করতো। ছোট্ট জায়গার মধ্যে হলো, কিন্তু ওনারা সত্যিই খুব কষ্ট করে সব জীবনযাপন এইগুলো করেছে। আর এত যন্ত্র দেখেছো, ওনারা সমস্ত কিন্তু চালনা ফালনার কাজ করতো। এই সাবমেরিন মিউজিয়ামের পাশেই কিন্তু রয়েছে এয়ারক্রাফট মিউজিয়াম। আমরা একসাথে দুটো জায়গায় টিকিট কেটে নিয়েছিলাম, তাহলে কিন্তু অনেকটা সুবিধাই হয়। এই কথাটা কিন্তু অনেকেই প্রায় জানে না। তবে যারা হয়তো ভাইজ্যাক ট্যুর করতে চাইছো বা ভবিষ্যতে যাবে বলে ভাবছো, তাদেরকে আমি এই কথাটা বলে রাখলাম। দুটো জায়গায় একই রকম আর কি ভাড়া, তবে দুটো জায়গায় আলাদা করে টিকিট কাটলে তোমাদেরই খরচা অনেকটাই বেড়ে যাবে। তবে একসাথে টিকিট কাটলে ওনারা কিছুটা হলেও কমে আর কি পয়সাটা নেন। আর এরপরেই আমরা এইসব আর কি দেখছিলাম, আর সেটা তো আমি তোমাদের সাথে ডিটেলস বলেছি। তবে সত্যি কথা বলতে আমার হয়তো এইসব ব্যাপারে অতটা নলেজ নেই, তবে আমি যতটুকু দেখেছি, যতটুকু শুনেছি, সেটুকু দিয়েই আর কি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। দেখতে পাচ্ছ, মানে এই মানে সাবমেরিন মিউজিয়ামটা মানে যতই তুমি দেখো না কেন, ঠিক শেষই হচ্ছিল না। মানে এত বড় আর এত কিছু রয়েছে এই সাবমেরিন মিউজিয়ামটার ভেতরে দেখার জন্য। তো এই মিউজিয়ামটা দেখার পরেই আর কি আমরা এয়ারক্রাফট মিউজিয়ামে চলে যাব, সেটা পাশেই রয়েছে। তবে এই মিউজিয়ামটা সত্যি বিভৎস রকম, আর তোমার একদম পয়সা ওসুল করার মতো একটা জায়গা।
তো তোমাদের অনেকেরই ভালো সত্যি লাগতে পারে, তবে এর কারণ এটা ভালো লাগার মতোরই জিনিস। দেখতে পাচ্ছ মানে আমি তো জাস্ট এখনও হেঁটেই যাচ্ছি, আমরা দেখতেই পাচ্ছ, মানে আমরা নয়, এখানে প্রচুর ভিড়। যাই হোক এখন শেষ হয়েছে। আর এই যে দেখো দূরে এই জাহাজগুলোকে কতটা সুন্দর করে সাজিয়ে রেখেছে, এটা রাত্রিবেলা দেখতে প্রচণ্ড ভালো লাগছিল। তো চলো, এখান থেকে খুব একটা বেশি ফটোজেনিক প্লেস নয়, আর নিচে নেমে যেতে হবে এবার আমাদেরকে। আর এয়ারক্রাফট মিউজিয়ামের দিকে যেতে গিয়ে আমরা দেখলাম রাস্তার ধারে এই স্ট্যাচুটাকে, আর এই স্ট্যাচুটাকে তো প্রথমে সবাই রিয়েলি ভাবছিল, তবে এখন একটু নড়াচড়া করছে বলে মনে হচ্ছে এটা একটা স্ট্যাচু। তবে এত নিখুঁত ভাবে সেজে যে দাঁড়িয়ে আছেন উনি, মানে কি বলবো, খুব ভালো লাগছিল আর কি দেখতে। তো এরপর আমরা এই এয়ারক্রাফট মিউজিয়ামের ভেতরের দিকে যাচ্ছি, আর বাড়িটা ঠিক এই রকম দেখতে ছিল। আর হ্যাঁ, এই আশেপাশেই কিন্তু এখানে এয়ারলাইন্সও রয়েছে, আর সেজন্য এখানে খুব মানে খুব নিচ দিয়ে এখানে প্লেন যাতায়াত আর কি দেখতে পাচ্ছিলাম। আর এই তো দেখো, এইটা সেই জায়গা, আর এই জায়গাটা তো সত্যিই খুব সুন্দর। তবে এই জায়গাটা আগের জায়গাটার মতো এতটা বড় নয়, তবে হ্যাঁ এই জায়গাটার মতো। এখানকার প্লেনলি সমস্ত ডিটেলস আর নানা রকম জিনিস এখানে সমস্ত কিছু ছিল, যেটা আর কি আমি তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করছি। তবে হ্যাঁ, আগেই বললাম এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর ছিল। এখানে প্লেনের বিভিন্ন রকম জিনিসপত্র নিয়ে কাজকর্ম ছিল, কে কারা কোন সময় কোন সালে কোনটা নিয়ে কি করেছেন না করেছেন, এই সমস্ত কিছু জিনিস। আর এখানের কাজগুলো খুব নিখুঁত, মানে দেখো এখানে বিভিন্ন রকম পাইলট ছিল আর নানা রকম আর কি ভাবেই। তবে হ্যাঁ, এখানের কাজটাও আমাদের আর কি খুব ভালো লেগেছে। তবে যাই হোক, সারাদিন আজকে মানে এটা আমার ভাইজাগের ডে 1-এর, এটাই আমাদের লাস্ট আর কি সাইট সিন ছিল। এরপর আমরা এখান থেকে চলে যাব, চলে গিয়ে আর খাওয়া দাওয়া করতে হবে, কারণ আজকে আমরা ওই দুপুরের পর থেকে অনেকটা ঘোরাফেরা করলাম আর সব কিছুই তো দেখালাম। আর ব্যাস, আর চলো, আর এরপর আমরা আর কি খাওয়া দাওয়া করবো। তো সেটাই দেখা যাক। এখন আমরা বাইরে বেরিয়ে গেছি, তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় এখানে ফোন অ্যালাউ ছিল না, তো সেই জন্য ফোনটা অ্যালাউ আমি করিনি। তো যাই হোক, আর এখানে একটা স্পেশাল একটা বিরিয়ানির দোকানে চলে এসেছিলাম, আর যেখানে সিরিয়াসলি বলছি মানে এত কম টাকায় এত মানে ভালো কোয়ালিটির বিরিয়ানি আমি পেয়েছিলাম, মানে কি বলবো, দারুণ দারুণ। এখানে 120 টাকায় দুজনের একদম পেট ভর্তি করা বিরিয়ানি। তবে এখানে আলু আর ডিম কোনোটাই ছিল না, তবে 2 পিস করে চিকেন ছিল। তবে এখানে এত ফ্রেশ, মানে বিরিয়ানিটা চোখের সামনে তৈরি হচ্ছে। তো যাই হোক, এই ছিল ভাইজাগের ডে 1-এর পার্ট 2 ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও।